আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই সুন্দর ড্রেসটি কাটিং এবং সেলাই শেয়ার করব। আপনারা যারা নতুন আছেন আপনিও পারবেন এই ড্রেসটি কাটিং সেলাই করে নিতে, যেই কোনো বয়সের যে কোনো বেবির জন্য। তবে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিও টেনে দেখলে আপনি অনেক গুরুত্বপূর্ণ জিনিস স্কিপ করে যাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন না। অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। প্রথমে আমাদের বডি পার্টটি কাটিং করে নিতে হবে। তো এখানে আমি সামনের পার্ট পিছনের পার্ট সেলাই মার্জিন সহকারে নিয়েছি। তো এখানে লম্বা নিয়েছি আমি 15 ইঞ্চি পরিমাণ, আর চওড়া নিয়েছি এখানে 18 ইঞ্চি পরিমাণ। এখানে আমি সেলাই মার্জিন সহকারে এই কাপড়টির চওড়া এবং লম্বা নিয়েছি। তো এখন কাপড়টিকে আমি 4 ভাঁজে ভাঁজ করব। এই যে 4টি পার্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে 4 ভাঁজে ভাঁজ করার পরে এখন আমি এখানে গলার চওড়া নিচ্ছি এখানে 2 ইঞ্চি 2 সুতো পরিমাণ, আর গলার লম্বা নিচ্ছি এখানে 5 ইঞ্চি পরিমাণ। আমি আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি ভালোভাবে, যাতে করে আপনারা নতুনরা একদম ভালোভাবে বুঝতে পারেন। আমি প্রতিটি ভিডিও সহজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা যেন নতুনরা খুব সহজে বুঝতে পারেন। তারপরে এখানে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চির উপর থেকে আপনারা এভাবে সামনের গলার ডিজাইনটি করে নেবেন। তারপরে পিছনের গলাটি এভাবে গোল করে নেবেন। তো সামনের পার্টের গলার মধ্যে একটি ডিজাইন দিয়েছি। এখানে শোল্ডারের মাপ নিচ্ছি আমি এখানে 5.5 ইঞ্চি পরিমাণ, আর আমি এখানে আর মহল বা বগলের মাপ যে যেটাতে চিনেন এখানে 6 ইঞ্চি নিচ্ছি আমি। তো এখন এখানে বক্স শেপ করে সুন্দর করে রাউন্ড করে দিচ্ছি। এভাবে রাউন্ড করে দিতে হবে। তারপরে বডির 4 ভাগের 1 অংশ নিতে হবে। তো আমি এখানে 7.5 নিয়েছি। আপনারা যে বডির জন্য এই জামাটি কাটিং করবেন বডির 4 ভাগের 1 অংশ অবশ্যই নেবেন। এখানে কোমরের জন্য আমি 7 নিয়েছি, বডি থেকে 1/2 ইঞ্চি কোমর কম নিয়েছি। আপনারা আপনাদের বডির 4 ভাগের 1 অংশ দিয়ে এভাবে বডির মাপগুলো দিয়ে দিবেন, আর এক্সট্রা নিয়ে নেবেন এখানে 1.5 ইঞ্চি। এখানে নিচে 1/2 ইঞ্চি ডাউন করে দিতে হবে। এভাবে 1/2 ইঞ্চি ডাউন করে দিলে সেলাই করার পরে জামাটির ফিনিশিং অনেক ভালো আসে। তারপরে এখন আমি দাগে দাগে কাটিংটি করে নিচ্ছি। পিছনের গলাটি আমাদের সামনের গলা থেকে ছোট, তো প্রথমে আমাদের পিছনের গলাটি কাটিং করে নিতে হবে। তারপরে পিছনের পার্টটিকে সরিয়ে রেখে তারপরে আমাদের সামনের গলাটি কাটিং করতে হবে। তো আমি কাটিং করে নিচ্ছি। এই যে আমাদের কাটিং করার পর সামনের গলাটি এরকম হয়েছে। এখন আমি হাতাটি কাটিং করব। দুটি হাতার কাপড় আমি একসাথে করে নিয়েছি এখন হাতাটিকে। তো একটি ভাঁজ করে এখন আমি 2 পার্ট করে নিয়েছি। এখানে 2টি হাতাই একসাথে কাটিং করব। প্রথমে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দাগের নিচ থেকে ধরে হাতাটির লম্বার মাপ নিয়ে নিবে এখানে 11.5 ইঞ্চি। এখানে 3.5 ইঞ্চি আমি ডিপ দিব। তারপরে আমরা এখানে এভাবে সোজা একটি টান দিয়ে এখানে আমাদের রাউন্ড শেপটি করে নিতে হবে। তারপরে মুখের মাপ নিয়েছি 5 ইঞ্চি, আর এখানে 7 ইঞ্চি টিকবে। এভাবে দাগগুলো দিয়ে তারপরে আরও 1.5 ইঞ্চি নিতে হবে এখানে এক্সট্রা সেলাইয়ের জন্য। তারপরে এখন হাতাটি কাটিং করে নিতে হবে। এখন আমরা ফ্রকটির পিতা কাটিং করব। তো এখানে কোণা থেকে এভাবে কেটে দিতে হবে। তো পিতাটির লম্বা নিয়েছি এখানে আমি 21 ইঞ্চি পরিমাণ, আর এখানে চওড়া নিয়েছি আমি এখানে 3 ইঞ্চি পরিমাণ। তো এখন এখানে আমরা নিচের কাপড়টি কাটিং করব। তো এখানে আমাদের লম্বা নিয়েছি আমরা 22 ইঞ্চি পরিমাণ, আর এখানে চওড়া মানে যতটুকু ছিল ততটুকু, এখানে চওড়া আছে 33 ইঞ্চি পরিমাণ। তো এই যে নিচের পার্ট এখানে 2টি পার্ট আছে, সামনের পার্ট এবং পিছনের পার্ট। তো এভাবে আমাদের কুচি কুচি করে নিতে হবে। তো সেলাইটি করার পর আপনারা আরও ডিটেলসে বুঝতে পারবেন। তো চলুন এখন সেলাইটি শুরু করি। তো প্রথমে আমাদের এখানে গলার পট্টি বের করে নিতে হবে। তো গলাটির মাপ দিয়ে এখন আমি এখানে পট্টি কেটে নিচ্ছি। অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে পট্টিটি নিচ্ছি। তো এখন এখানে আমরা সাইড দিয়ে সেলাই করে পট্টিটি সেলাই করে নিব। তো এভাবে পট্টিটি সেলাই করে আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এই পট্টিটি আমাদের জামার পাটের উপরে বসিয়ে আমরা এভাবে সেলাইটি বসিয়ে নিব। তো এখানে 2 সুতো বা 3 সুতো পরিমাণ এভাবে সেলাইটি করে গলার পট্টিটিকে বসিয়ে নিতে হবে। তো এখন এভাবে আমি পট্টিটি পুরা সেলাই করে বসিয়ে নিয়েছি। তারপরে কাট বসিয়ে দিতে হবে কোনাকুনিভাবে, এতে করে সেলাইয়ের ফিনিশিং ভালো আসবে। তো কাট বসিয়ে দেওয়ার পর এখন আমি উল্টিয়ে গলার এখানে আমি যতটুকু পট্টি রেখেছি একদম শেষ মাথার
পর্যন্ত এখানে এভাবে সেলাইটি করে নিতে হবে ডিজাইনে। আশা করছি আপনারা যে কেউ আমার এই ভিডিওগুলা দেখার পর আপনারা খুব ভালোভাবে এই ড্রেসগুলা তৈরি করে নিতে পারবেন। আমার ভিডিওর মধ্যে অনেক টিপসজনিত অনেক বিষয় নিয়ে আপনাদের অনেক বডির গোপন সূত্রগুলোও আমি আপলোড করেছি। আপনারা চাইলে ওই ভিডিওগুলো থেকেও ঘুরে আসতে পারেন। এখন এখানে আমরা গলাটির মধ্যে যে ডিজাইনটি করেছি সেই ডিজাইনটির জন্য এখন আমরা এখানে ড্রয়িংটি করে নিচ্ছি। তো এখানে 2 ইঞ্চি পর এভাবে এঁকে পুরোটি ডিজাইনে গলার মধ্যে যেভাবে ডিজাইন আছে ওই ডিজাইনে এভাবে চক দিয়ে এঁকে ড্রয়িংটি করে নিতে হবে। ড্রয়িংটি করে নেওয়ার পর এখন আমরা এখানে সেই ডিজাইনটি বসাবো। ডিজাইনটি করার জন্য আমরা এখানে কাপড়ের টোটাল লম্বা নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ আর 2 কাঁচা সেলাই করার পর এখানে 6 ইঞ্চি টিকেছে। তো এইভাবে আপনারা 7 ইঞ্চি পরিমাণ লম্বার মাপটি নিয়ে নেবেন। তারপর এখানে 2 কাঁচা সেলাই করে নিতে হবে। তো কাঁচা সেলাই করা একদম সহজ। এভাবে একটা বটা দিবেন, তারপর আরেকটি বটা দিয়ে এভাবে আপনারা কাঁচাগুলা সেলাই করে নেবেন। তো এই কুচিগুলা কিভাবে দিবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর করে এই কুচিগুলো দিতে হবে। এইভাবে ঘন করে মানে অবশ্যই আপনি খেয়াল রাখবেন আপনার একটি কুচি যেন ছোট বড় না হয়ে যায়। এরকম সুন্দর করে আপনারা কুচিগুলো দিয়ে দিবেন। তো এইভাবে আমি যেভাবে দিচ্ছি আপনারা এইভাবে কুচিগুলো দিয়ে পুরা ডিজাইনটি করে নিতে হবে। এখানে আপনাদের লম্বাটি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। চওড়া এখানে মাপের কোনো হিসাব নাই। আপনারা যতটুকু ঘন কুচি দিবেন বা যতটুকু দিতে চাইবেন তার পরিমাণ আপনারা এখানে চওড়ার মাপটি নিয়ে নেবেন। এভাবে ডিজাইনটি কুচি দিয়ে করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমরা এখানে ডিজাইনটি বসিয়ে দিব। তো আমি কিভাবে বসাচ্ছি আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখেন। আমি যে এখানে ড্রয়িংটি করেছি সেই ড্রয়িংয়ে এখন আমি এখানে কুচির ডিজাইনটি বসিয়ে দিব। অসম্ভব সুন্দর একটি ড্রেস। এই ড্রেসটি যে বাচ্চাই পড়ুক না কেন এইভাবে যদি ড্রেস তৈরি করা হয় বাচ্চাদেরকে কিন্তু পড়তে অনেক বেশি সুন্দর লাগে পরলে। আর এই 8 থেকে 14 বছর বয়সী বেবিদের ওড়না নেওয়ার একটি ঝামেলা থাকে। এই যে একটি ডিজাইন খুবই সুন্দরভাবে এই ডিজাইনটি করে যদি আপনি আপনার বেবিকে পরান তাহলে ওড়না নেওয়ার আর ঝামেলা থাকবে না। ওড়না না নেওয়ার ঝামেলা ছাড়া আরেকটি ড্রেস আমি তৈরি করেছি। এই ভিডিওর আগে আমি ওই ভিডিওটি আপলোড করেছি। যারা দেখেছেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন আমি কত সহজভাবে বুঝিয়ে দিলাম ওই ড্রেসটি কাটিং এবং সেলাই। আর যারা দেখেন নাই অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন। আমি খুব সহজভাবে কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। তা আমাদের সামনের পার্টের ডিজাইনটি মোটামুটি সেলাই করা কমপ্লিট। এখন আমরা পিছনের গলাটি বসিয়ে নিব। তো পিছনের গলাটি এখানে কোনাকুনিভাবে আমি পাইপিং কেটে তারপরে পিছনের গলাটি জাস্ট বসিয়ে নিব। তো আমি কিভাবে বসাচ্ছি আমার হাতের দিকে লক্ষ্য রাখেন, তাহলে নতুনরা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আপনারা অনেকেই কি করেন ভিডিও টেনে দেখেন, সেজন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা শিখতে পারেন না। ভিডিও কখনো টেনে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা অনেক ভালো জিনিস আপনারা শিখতে পারবেন না। তো এখন আমরা এখানে পিছনে বোতাম ঘোরার জন্য পিছনে পাটটি এভাবে কেটে নিচ্ছি। এভাবে কেটে নেওয়ার পর আমরা বোতাম ঘরটি তৈরি করব।
বডির থেকে শুরু করে ফ্রকটির নিচ পর্যন্ত দুইটি সেলাই করে দুই পাশে আটকে নিতে হবে। তারপরে নিচের এই যে একদম জামার নিচের যে অংশটুকু সেটা আমি সেলাই করতেছি। এই সেলাইটি চিকন করে দিচ্ছি আমি এখানে একটি ভাঁজ দিয়ে, তার উপরে আরেকটি ভাঁজ দিয়ে আমি নিচের পুরা জামাটির ঘির সেলাই করে নিব। জামাটির নিচের ঘির সেলাই করা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমি হাতাটি মুখ সেলাই করে নিচ্ছি। তো 1 ইঞ্চি যে আমি রেখেছি সামনের দিকে, ওই 1 ইঞ্চি ঢুকিয়ে দুইটি হাতার মুখে একইভাবে সেলাই করে নিতে হবে। তো আমি দুইটি হাতার মুখে সেলাই করে নিয়েছি। তারপরে বগলের মাপ দিয়ে, মুখের মাপ দিয়ে এখানে আঁক দিয়ে তারপরে আঁকে আঁকে সেলাই করে নিতে হবে। অবশ্যই আপনারা প্রত্যেকটি সেলাই দুটি করে দিবেন, তারপরে দুইটি হাতায় লাগিয়ে নিতে হবে। তো আমি কিভাবে লাগাচ্ছি দেখতে থাকুন। হাতা দুটি লাগিয়ে নেওয়ার পর আমাদের এই পোশাকটি সেলাই করা পুরোই কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদিও আপনাদের কোথাও কোনো অংশ বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে দিব। দুইটি হাতা একইভাবে লাগিয়ে নেওয়ার পরে জামাটি সেলাই করা এই পর্যায়ে একদম কমপ্লিট। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।